রাধে রাধে বন্ধুরা, আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো রবিবারে ওই 11টার দিকে করে রেডি হয়ে নিয়েছিলাম একটু বাজারে যাব বলে। তো কেন বাজারে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর সেদিনকে আমি বাজারে গেছিলাম আমার বরের সাথে যাইনি, আমি গেছিলাম আমার দেওরের সাথে। রবিবার যেহেতু আমার ছুটির দিন, তাই রবিবারে আমি আমার সমস্ত কাজকর্ম যেগুলো থাকে সেইগুলো আর কি গুছিয়ে নিতেই পছন্দ করি। তো রবিবারটা ওই জন্য আমার কাছে বেস্ট, টিউশন থাকে না আমার। তো যাই হোক, তারপরে দেখো আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর সেদিনকে বেশ আবহাওয়াটা ভালোই ছিল, মানে গরম ছিল কিন্তু মানে রোদটা ছিল না। রোদে না বাইরে যেতে একদমই ভালো লাগে না। তো তোমরা তো জানোই যে রানীগঞ্জের কাছেই আমার বাড়ি, 5 মিনিট লাগে বাইকে আসতে রানীগঞ্জ। তো এসে আমি চলে এসেছিলাম প্রথমে বাঁকুড়া স্টোরে। তো আমি এই দোকানটা থেকে সবসময় শাড়ি জামা কাপড় কিনি। আগে না এই দোকানটাতে শুধু শাড়ি আর চুড়িদারের পিস পাওয়া যেত, এখন রেডিমেডও চুড়িদার টুড়িদার সব কিছুই পাওয়া যায়। আর এই দোকানটা আমার অনেকটা পছন্দের একটা দোকান, মানে দামের মধ্যে শাড়ির কোয়ালিটি খুব ভালো। আমি যে যে শাড়িগুলো পরি সব কিন্তু আমি এই দোকান থেকেই কিনি। আমার শাড়িগুলো কিন্তু সবাই পছন্দ করে, অনেকেই বলে যে আমার শাড়িগুলো কোথা থেকে নিয়েছি, কত দাম, অনেক ভিডিওতে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। তো আমি সব শাড়িগুলো এই দোকান থেকেই নিই। তারপরে দেখো আমি এখন শাড়ি দেখছিলাম। কেন সেটা এবার তোমাদেরকে বলি। আমি শাড়ি দেখছিলাম হচ্ছে আমার বড় পিসিমণির বাড়িতে, আর কেউ শাড়ি ভাইয়ার মারা গেছে, তো ঘাটে তোলার একটা ব্যাপার থাকে বাপের বাড়ি থেকে। তো সেই জন্য আমি গিয়েছিলাম আর শাড়ি কেনার জন্য। পিসিমণির যেহেতু একটু বয়স হয়েছে, তাই একটু হালকার মধ্যে রাতের মধ্যে শাড়ি নেওয়াটাই ভালো। তো ঘাটে তোমার সুতির শাড়ি দিলেও হয়, কিন্তু কি বলো তো, সুতির শাড়ি মানে এগুলোও সুতির, কিন্তু সুতির শাড়ি কেমন একটা লাগে না দেখতে। আর আমার দাদুর তো সবসময় বলে যে ঘাটেই নাকি মানুষ চেনে, ঘাটে যদি তুমি ভালো কাপড় ভালো জামা কাপড় দাও, ধরো বাপের বাড়ির একটা মান সম্মানের ব্যাপার থাকে, তো ওই জন্য ঘাটে নাকি ভালো শাড়ি দিতে হয়। আবার অনেকেই বলে ঘাটের শাড়িগুলো তো কোনো কাজে লাগে না, মানে পুজো অনুষ্ঠানে কাজে লাগে না, এরকম পরে দিতে হয়। কিন্তু তাও তো ধরো পিসমণিদিকে তো সবসময় দেওয়া হয় না, তাই ভাবলাম যে ঘাটে হোক যাই হোক একটু ভালোই দেওয়া হোক। যাই হোক, তারপর দেখো পিথিমণির জন্য তো তাঁতের শাড়ি নেওয়া হয়ে গেল। আর আমি এখানে একটা মসলিন নামানো ছিল, ওটাই দেখছিলাম। তো অনেকটা পাতলা, আর আমার বর না এত পাতলা শাড়িগুলো পছন্দ করে না। ভালো লাগছিলো শাড়িটা দেখতে, কিন্তু এতটাও মানে ভারীও নেই, খুব হালকা টাইপের, এতটা মানে পছন্দ হয় না। আমার ভালো লাগছিলো, কিন্তু বর আর দেওর বলছে কি এত এরকম পাতলা শাড়ি নাও না বৌদি। আমি বললাম না না আমি নেবো না, একটু দেখছিলাম আর কি। যাই হোক, পিসিমণির তো শাড়ি হয়ে গেল। তারপরে এখন পেশাবাবু ধুতি যেগুলো গেঞ্জি এগুলো থাকে এগুলো নিতে হবে, তো সেইগুলোই আর কি নিচ্ছিলাম। তো সেইগুলো নেওয়া হয়ে গেল। তারপরে আমরা নিচে চলে এলাম বিল কাউন্টারে। তো এখানে মোটামুটি দোকানের বেশিরভাগ সবাই আমাকে চেনে, আমি তো দোকানে অনেকবারই যাই। আর এখানে আমার একটা বান্ধবীও কাজ করে, এর পাশে একটা দাদা থাকে বিল কাউন্টারে, খুবই ব্যবহার ভালো, মানে অনেক দিন ধরে আসছি তো আমাকে খুব চেনে, মানে খুব গল্প সল্প করে। তো ওখানে বিল করতে করতে অনেকক্ষণ দাদাটার সাথে গল্পও করে নিলাম। তারপরে দেখো আমরা ওখানে সব কিছু মিটিয়ে বাইরে চলে এলাম। ভাই জিনিসগুলো একটু দেখে নিচ্ছিল। আর এখানে আমাদের হেলমেট আরও ব্যাগগুলো রাখা ছিল, তো সেইগুলোই ভাই নেবে আর কি এখন। আর সত্যি কিন্তু তোমরা যারা যারা রানীগঞ্জের কাছে থাকো তারা কিন্তু ওই বাঁকুড়া স্টোরে এসো, অবশ্যই তোমাদের মানে দামের মধ্যে শাড়ি খুব ভালো পছন্দ হয়ে যাবে। মানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন থাকে, আর দামটাও ঠিক প্রাইসের মধ্যে আর কি, ঠিকের মধ্যেই থাকে ঠিকঠাক আমার মনে হয়। আমি তো ভালোই দামি দামি শাড়ি টাড়ি কিনি, কিন্তু আমার মনে দামগুলো ঠিকই নিয়েছে অনেক জায়গায়, অনেক শাড়ির দোকানে তো দেখি। তো যাই হোক, তারপরে দেখো এখানে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম আর কি ব্লাউজের দোকানে। এখানে না পিসিমণির ব্লাউজটা হলো না, তাই অন্য দোকান থেকে ব্লাউজটা নিয়ে নিলাম। তারপরে দেখছি ব্লাউজের পাশের দোকানে এখানে অ্যাপেলো ফার্মেসিতে মানে আর কি ফ্রি চিকিৎসা, আর একটা ডাক্তার এসছে, মানে 2-4টে ডাক্তার এসছে। এবারে লাইন দিয়ে তুমি যদি ফ্রি চাও চেক আপ করাতে তাহলে করবে। তো এখানে অনেকটা ভিড় হয়েছিল, বলে না ফ্রির জায়গা। তো যাই হোক, ফ্রি বলে অনেক ভিড় হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম একটা আর কি ব্যাগের দোকানে, মানে রেনকোট পাওয়া যায় সেই দোকানে। তো সেই দোকান থেকে আমি একটা রেনকোট নেবো বলে গিয়েছিলাম। আসলে আমার পাশের বাড়ি একটা দিদি, মানে ওই যে দিদিটা আমার সাথে হাঁটতে যায়, তো ওই দিদিটা আর কি মেয়ের রেনকোট। ও বললো তুমি যখন বাজারে যাচ্ছ আমার যাওয়া হচ্ছে না, একটা এনে দিও। তো আমাকে টাকা দিয়ে দিয়েছিলো, তো সেটার মতনই আমি রেনকোট দেখছিলাম। তো বেশ ভালোই ছিল কাপড়টা। আর এই দোকানটাও যেন তো খুব ভালো, মানে এই দোকানটা থেকে আমার বাবা ছোটোবেলায় আমাদের জন্য রেনকোট, মানে যখন আমরা স্কুলে পড়তাম রেনকোট ব্যাগ সব কিছু এই দোকান থেকেই নিয়ে যেত। মানে কোয়ালিটি খুব ভালো হয়, আর কোম্পানির মাল থাকে, তো মানে জিনিসগুলো খুবই সত্যি কিন্তু ভালো হয়। আর এই কাকুটাকে তো অনেক দিন ধরেই দেখছি। যাই হোক, তারপরে দেখো রেনকোটটা আমি নিয়ে নিলাম। তারপরে আমরা দেখছি এই দোকানে নাকি আবার প্রেসার কুকার এক্সচেঞ্জ করা হয়, মানে বড় মা দিয়েছিল 2টা প্রেসার কুকার দিয়ে একটা প্রেসার কুকার আনার জন্য। তো এই দোকানে দেখলাম অনেকগুলো পুরোনো প্রেসার কুকার নামা রয়েছে। আমি আগে ভাবতাম ব্যাগ রেনকোট
বিস্কুট এইসবই পাওয়া যায়। তারপরে দেখছি না এই কাজগুলো হয়, অনেক গিফট জিনিসও পাওয়া যায়, মানে সব ভালো জিনিস আর কি। যাই হোক তারপরে দেখো এই যে পুরোনো 2টা কুকার বড় মা দিয়েছিলো, তো সেইগুলোকে আর কি দিলাম। তো যে কোনো জিনিসে দেখবি তোমরা কিনতে যাবে তখন দেখবে কত দাম, আর যখনই পুরোনো বিক্রি করতে যাবে তখন সেগুলোর দাম নেই। 2টো কুকার মিলে তোমার 300 টাকা হলো, আবার নতুন কুকারটার দাম বলছিল 1150 টাকা। তো সেটাই এখন কী সব করছিল, মানে ওদের যেরকম আর কি নিয়ম থাকে পার্সেন্টেজ হিসেবে বাদ দেয়, মানে পুরোনো জিনিসের আবার নতুন জিনিসের। তো যাই হোক সেদিকে কাকু দামটা করছিল, আর এদিকে আমরা কুকারগুলো সব দেখছিলাম যে কোনটা ভালো লাগছে আর কি, দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। বড় মা বলেছিল 3 লিটারের নিতে, তো সেই 3 লিটারেরই আমরা দেখছিলাম। আর কুকার কিনতে গিয়ে আমরা সব সময় দেখবে যে হকিন্সের মালটাই বেশি পছন্দ করি, মানে হকিন্সের জিনিসটাই আর কি, কুকারটা সবাই বেশিরভাগ পছন্দ করে। তুমি যখনই কুকার কিনতে যাবে বেশিরভাগ হকিন্সেরই চাহিদা থাকে। তো আমরা হকিন্সেরই দেখছিলাম, আমরা একটু দেখছিলাম গোল টাইপের, তো ওটার দামটা বেশি ছিল, আর যেটা একটু এরকম লম্বা টাইপের সেটার দামটা একটু কম, ডিজাইন অনুযায়ী দাম। যাই হোক তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আর কি আমরা চলে এসেছিলাম আরেকটা স্টিলের দোকানে। তো এখান থেকে আমি একটা জিনিস কিনলাম আর কি। আর এই দোকানটাতে আমি ছোট্ট মতো একটা কুকার দেখেছিলাম, তো ওই ভিডিওটা আমার ডিলিট করা হয়ে গেছে, ওই জন্য আর দেওয়া হলো না। তো ওই কুকারটা এত সুন্দর ছিল না, মানে দেখে আমার পছন্দ হয়ে গেছিলো, মানে আমি অন্য জিনিসটা দেখছিলাম আর কুকারটার দিকে আমার চোখটা গেছিলো, এত ভালো লেগেছিলো। আমি ভাবছিলাম যে অন্যবারে যখন বরের সাথে আসবো তখন কিন্তু আমি কুকারটা কিনবই। মানে এখন দেখবে সবাই মিনি কিচেনে রাখে না, বেশ মানে মিনি কিচেনে রান্না বান্না করে, বেশ সুন্দর লাগে ছোট ছোট জিনিস দেখতে, মানে শোপিসে আর কি সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। যাই হোক তারপর দেখো ওই দোকান থেকে আমরা বেরিয়ে আরও একটু কাজ ছিল বাজারে, সেই সব কাজকর্ম সেরে আমরা এখন চলে এলাম বাড়ির দিকে। তো আমাদের এখানে দেখো রানীশাহের মোড়ে এখানে একটা গাড়ি আর কি যাচ্ছিলো ক্রেন, তো সেটার জন্য আমরা এদিকে আটকে পড়েছিলাম। তো যাই হোক তারপরে দেখো ওই গাড়িটা বেরোলো, তারপর আমরা চলে এলাম বাড়ি এসে দেখো এই যে আমার নাতনির কাণ্ড, মানে আমাকে একটু ভয় করে, তো আমি বাড়িতে ছিলাম না বলে ও দেখো এখানে কল খুলে জল আর কি বদমাইশি করতে শুরু করে দিয়েছে। মানে ও কলটা, আমি যখন না থাকি তখন ও কলটা খুলে আর কি জলটা নিয়ে খেলে, তো আমাকে দেখে ও চুপ হয়ে গেছে। আমি বললাম কলটা বন্ধ কর, তারপর ও দেখো বন্ধ করে ও ঠাকুমার দিকে চলে গেল। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও কে কে দেখো